হ্যালো ভিউয়ার্স, মহিদুল টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় পৃথিবীর গতি। আজকে আমরা শিখব পৃথিবীর গতি সম্পর্কে। পৃথিবী তো আমরা সবাই জানি যে মহাবিশ্বে একটি মাত্র গ্রহ, যেই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। মানুষ বা অন্যান্য প্রাণী পৃথিবীতে বসবাস করে। এই পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহের নাম। এটাও একটা দেখো পৃথিবী। এই পৃথিবী সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এটা দেখো পৃথিবী। এই যে পৃথিবী, এই যে ঘূর্ণনের চিহ্ন দেওয়া আছে। আবার এই যে পৃথিবী, পৃথিবী আর এই যে সূর্য, এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এটি হচ্ছে নিয়ম। পৃথিবী এবং অন্যান্য গ্রহ যে পথে সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। তাহলে এই যে এটি হচ্ছে কক্ষপথ। অর্থাৎ এই পৃথিবীর মতো সৌরজগতে আরো 8টি গ্রহ আছে। এই গ্রহ কি করে জানো? এই সূর্যকে প্রদক্ষিণ করে। আজকে আমরা পৃথিবীর দুটি গতি সম্পর্কে জানব। 1 নাম্বার আহ্নিক গতি, 2 নাম্বার বার্ষিক গতি। এই যে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখা যাচ্ছে একটি সূর্য আছে এবং এখানে দেখতে পাচ্ছি একটি পৃথিবী। পৃথিবীর মাঝ বরাবর উত্তর দক্ষিণ একটি রেখা কল্পনা করা হয়, তাকেই বলে অক্ষরেখা। এবং পৃথিবীর সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এই যে পৃথিবীর ছবি দেওয়া আছে, এই পথ বরাবর ঘোরে। আহ্নিক গতি কি? আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজের গতি। অর্থাৎ পৃথিবী কি করে জানো? এই যে পৃথিবীর যে নিজের অক্ষরেখা রয়েছে, এই অক্ষরেখা বরাবর পৃথিবী নিজেই ঘুরতে থাকে। একে আমরা বলি আহ্নিক গতি। পৃথিবী সহ অন্যান্য গ্রহ কি করে জানো? পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। এই বিষয়টিকে বলে বার্ষিক গতি। বার্ষিক গতি বলার কারণ কি? কারণ বর্ষ তোমরা বোঝো, বর্ষ মানে বছর। এই যে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করে, আবার একই জায়গায় ফিরে আসতে একটি পুরো বছর লেগে যায়। এ কারণে একে আমরা বার্ষিক গতি বলি। অক্ষরেখা বলতে কি বুঝি সেটি আমরা জানলাম। অক্ষরেখা কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষরেখা বলে। এটি পৃথিবী। এখানেও তাই করা হয়েছে। এই যে এই অক্ষরেখা, এটি বাঁকানো কেন জানো? পৃথিবী একটু বাঁকানো ভাবে হেলেই থাকে, এটি সম্পূর্ণভাবে সোজা হয়ে থাকে না। এ কারণে পৃথিবীর অক্ষরেখাতেও খানিকটা বেঁকে থাকে। এখানে দেখো খানিকটা বেঁকে আছে। এবং পৃথিবীর এই অক্ষরেখাটি উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলানো অবস্থায় থাকে। এই যে সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। এই যে সূর্য আর পৃথিবী এই সূর্যের চারপাশে ঘুরতে থাকে। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড সময় লাগে। এবার দেখো আহ্নিক গতি। সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে এই পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষে ঘুরতে থাকে। নিজ অক্ষের উপর এই ঘূর্ণনকে বলে আহ্নিক গতি। একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে, মানে নিজ অক্ষেই ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে আবার সূর্যের চারপাশে ঘুরে। একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা, 56 মিনিট, 4 সেকেন্ড, অর্থাৎ
24 ঘন্টা। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। কারণ আমি নিয়মিতই বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিশ্ব পরিচয়, ভূগোল ও পরিবেশ এবং গণিত বিষয়ে ক্লাস আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।